আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিএড অ্যাডমিশন পরীক্ষায় প্রতি বছরই ইংলিশ থেকে ট্রান্সলেশন পার্টে কোনো না কোনো কোয়েশ্চেন থাকেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেলেপেলে এখান থেকে অ্যান্সার করতে পারে না। তাদের অ্যান্সার না করার কারণ হলো তারা বাংলা থেকে ইংলিশ করতে পারে না। আজ আমরা এই বাংলা থেকে ইংলিশ কীভাবে সহজে করা যায় সেটা দেখব। চলুন। আচ্ছা, আমি একটা ইংলিশ লিখি, আই ইট রাইস। এর মানে কি? আমি ভাত খাই, তাই না? আমি ভাত খাই, ভাত খাই, হ্যাঁ। তো এখানে দেখুন তো, আইটা কি? সাবজেক্ট, ইটটা কি? ভার্ব, রাইসটা কি হবে? অবজেক্ট, তাই না? এটা তো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয়? ইংলিশে তো স্ট্রাকচারটা এরকমই হয় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স হয়ে থাকবে, কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয় দেখুন তো। আমিটা কি এখানে? সাবজেক্ট, খাইটা কি? ভার্ব, ভাতটা কি? অবজেক্ট। তাহলে এখানের আর এখানকার স্ট্রাকচার কি সেম? সেম না। তাহলে বাংলার ক্ষেত্রে স্ট্রাকচারটা কী হচ্ছে? প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে? অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। সব ক্ষেত্রে এমন হবে তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনই থাকে আর কি। তাহলে আমরা একটা বাংলা সেন্টেন্সকে যখন ইংলিশে করব তখন তাকে আমরা 4টা কোশ্চেন করব। কয়টা কোশ্চেন? 4টা। সে যদি 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারে তাহলে সেখান থেকে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিহ্নিত করতে পারবো, সেটা যত বড় সেন্টেন্সই হোক। তাহলে সে 4টা কোশ্চেন কী কী দেখুন। 1 নম্বর প্রশ্ন হলো কে। কে দ্বারা প্রশ্ন করলে আপনি সাবজেক্ট পাবেন। কী পাবেন? সাবজেক্ট। দেখুন তো, আমি ভাত খাই। এখানে আমি যদি প্রশ্ন করি কে ভাত খায়, তা অবশ্যই আমি ভাত খাই, তাই না? আমিটা কি? সাবজেক্ট। তার মানে কে দ্বারা প্রশ্ন করলে আমি সাবজেক্ট পেয়ে যাচ্ছি। 2 নম্বরে কি করে। কি করে দ্বারা প্রশ্ন করলে ভার্ব পাওয়া যায়। কি পাওয়া যায়? ভার্ব। আচ্ছা, আমি কি করি? ভাত খাই, তাই না? তাহলে এই যে খাওয়া কথাটা, সেটা কি? ভার্ব। তাহলে কি করে দ্বারা প্রশ্ন করলে ভার্বটা পাওয়া যায়। 3 নম্বর, কি অবলিক কে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। দেখুন তো, আমি যদি এখানে প্রশ্ন করতাম আমি কি খাই, তাহলে উত্তর কি আসতো? ভাত খাই, তাই না? এই ভাতটা কি এখানে? অবজেক্ট। তাহলে যেহেতু কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এখানে অবজেক্ট কে? ভাত। 4 নম্বরটা হচ্ছে কখন অবলিক কিভাবে অবলিক কোথায়, এগুলো দ্বারা কোশ্চেন করা হলে বা এগুলো থাকলে তখন সেটা কি হয়ে যাবে? মডিফায়ার। মডিফায়ার। তো আপনারা বলতে পারেন ভাইয়া সাবজেক্ট জানলাম, ভার্ব জানলাম, অবজেক্ট এগুলো তো চিনি আমরা, মডিফায়ারটা কি? মডিফায়ার হলো এমন শব্দ যেগুলা ওই বাক্যের অতিরিক্ত তথ্য দেয়। কি দেয়? ওই বাক্যে অতিরিক্ত তথ্য দেয়। এখানে আমি ভাত খাই, এখানে তো শেষ, যে সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি, এখানে তো কোনো মডিফায়ার নাই। কিন্তু আমি যদি এখানে আমি ভাত খাই না লিখে যদি অ্যাড করতাম আমি দুপুরে ভাত খাই, আমি রাতে ভাত খাই, তাহলে এই যে আমি যদি এখানে রাত লাগাই, রাতে ভাত খাই, তাহলে কি হয়ে যেত এর বাংলাটা? ইংলিশটা কি হয়ে যেত? আই ইট রাইস অ্যাট নাইট, তাই না? তো আমি রাতে ভাত খাই। তাহলে এই যে এক্সট্রা তথ্য দিল, একটা এক্সট্রা তথ্য এই একটা সেন্টেন্সে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মডিফায়ারের অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পারছেন। এই মডিফায়ারের অনেক প্রকার পেতেছে আর কি, তো ওটা আমাদের মাথা কামানো নেই। আমাদের বিষয় হলো যে বোঝা সাবজেক্ট চেনা, ভার্ব চেনা, অবজেক্ট চেনা আর মডিফায়ার চেনা। তাহলে এগুলোর প্রশ্ন করলে
আমরা একটা কী পাবো, একটা বাক্যের সাবজেক্ট অবজেক্ট ভার্ব চিহ্নিত করতে পারবো। যদি এগুলো চিহ্নিত করতে পারি তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে নিয়মটা আছে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ইংলিশে, সেটা করলেই আমরা যে কোনো সেন্টেন্সের বাংলা টু ইংলিশ করতে পারবো। তাহলে কিছু এক্সাম্পল দেখুন। যদি আমি বলতাম, যদি আমি লিখতাম যে আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন স্কুলে যাই, তাহলে ভাইয়া প্রশ্ন করুন, এখানে প্রথম প্রশ্ন কী হবে, কে স্কুলে যায়? আমি যাই, তাই না? তাহলে আমিটা কি হচ্ছে, সাবজেক্ট পেয়ে গেছেন। তাহলে কি করে দাদা প্রশ্ন করুন, তাহলে আমি কি করি, স্কুলে যাই। এই তো যাই কথাটা, সেটা কি, ভার্ব। তাহলে ভার্বকে যাই চিহ্নিত করলাম। এরপরে কি বা কে দ্বারা প্রশ্ন করুন, তাহলে কি কোনো উত্তর পাবেন? উত্তর পাবেন না। যেহেতু কি বা কে দ্বারা প্রশ্ন করলে এখানে উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে এখন পরেরটা দেখুন, কি প্রশ্ন করবেন, কখন, কিভাবে, কোথায়। আচ্ছা, আমি কখন স্কুলে যাই? প্রতিদিন। আমি কোথায় যাই? স্কুলে। তার মানে প্রতিদিন স্কুলে, এই দুটাই কি, মডিফায়ার। তাহলে এরা মডিফায়ার। তাহলে প্রথমে অবস্থান কার হবে, সাবজেক্টের। আর আমি ইংলিশ কি, আই। তারপরে ভার্বকে যাই ইংলিশ কি, গো। আই গো, কোথায় যাই, স্কুলে। সাবজেক্ট বসাইলাম, ভার্ব বসাইলাম, এরপরে মডিফাইগুলো বসাই নেব। আই গো টু স্কুল এভরিডে। তাহলে এভাবে আমরা অসংখ্য সেন্টেন্সকে বাংলা টু ইংলিশ করতে পারবো। আপনারা যদি চান আমি বিগত সালের কোশ্চেনগুলোর বাংলা টু ইংলিশ করে দেখাতে পারি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।